أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. يا خير من دفنت بالقاع أعظمه فطاب من طيبهن القاع والأكم. نفس الفداء لقبر أنت ساكنه فيه العفاف وفيه الجود والكرم. أنت الشفيع الذي ترجى شفاعته على الصراط إذا ما زلت القدم. وصاحباك لا أنساهما أبدا مني السلام عليكم ما جرى القلم. مدفون مكي शेख उल अरब वल आजम औलाद रसूल सैयद हुसैन अहमद मदनी नव्वर अल्लाहु मरकदहुर एकांत शागिर्द हजरत गाजी नगरी रहमतुल्लाह अलैहिर स्मृति बिजड़ित दीनी शिक्षा प्रतिष्ठान जामिया इस्लामिया अराबिया हुसैनिया दारुल उलूम दरगाहपुर माद्रासार आजकेर এই বিশাল মুবারক বার্ষিক জলসার মুহতারাম সভাপতি, মঞ্চে উপবিষ্ট উলামায়ে কেরাম, আমার সামনে সমবেত ভাটি বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত কোরআন প্রেমিক নবী প্রেমিক ভাইয়েরা, রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যিনি আমাদেরকে মোহাব্বত করে ভালোবেসে এই মাহফিলে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। গোটা বিশ্বে যত কওমি মাদ্রাসা আছে, সংক্ষেপে আমরা বলে থাকি এগুলো নবীওয়ালা শিক্ষা প্রতিষ্ঠান, নবীওয়ালা মাদ্রাসা। কেন নবীওয়ালা মাদ্রাসা? আমরা জানি গোটা বিশ্বে যত নবী আল্লাহ প্রেরণ করেছেন, সাইয়্যিদনা আদম থেকে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবী উম্মতের জন্য শিক্ষক ছিলেন। আমাদের নবী গোটা মানব জাতির মানবতার মুক্তির জন্য রব্বুল আলামিন শিক্ষক হিসাবে পাঠিয়েছিলেন আমাদের নবীকে, বিশ্ব নবী খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবী নিজেই বলেছেন, বুইসতু মুআল্লিমা, আমি শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছি। আমাদের নবী শিক্ষক, বিশ্ব শিক্ষক।
বিবেকবান মানুষ মাত্রই জানে শুধুমাত্র শিক্ষক থাকলেই হয় না, সাথে সাথে সিলেবাসের প্রয়োজন হয়। আমাদের নবীকে আল্লাহ শিক্ষক হিসাবে পাঠিয়েছেন, সাথে সাথে সিলেবাস দিয়েছেন। সেই সিলেবাসটা হলো বিশ্বের নির্ভুল শ্রেষ্ঠ গ্রন্থ, মহাগ্রন্থ আল কোরআন। কোরআন যে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ, নির্ভুল গ্রন্থ, এ ব্যাপারে কোনো সন্দেহ আমাদের। মাঝে মধ্যে অন্য ধর্মের মানুষও স্বীকার করে। কয়েকদিন আগে চট্টগ্রামে এক পীর সাহেবের বাড়ি, চিশতিয়া তরিকার পীর। পীর সাহেবের বাড়িতে ভোরবেলা একজন মহিলা ম্যাজিস্ট্রেট, মুসলমান না, বৌদ্ধ, সকালবেলা আক্রমণ করেছে পীরের বাড়িতে। প্রথমে তাকে ঘুম থেকে জাগ্রত করেছে, সকালবেলা ঘুমাইতেছে, ফজরের নামাজ কোন দিকে গেছে আল্লাহ জানে। ওরে আল্লাহ, পীর সাহেবের চেহারা, মুখে একটা দাড়িও নাই, গায়ে সেন্টু গেঞ্জি, চিশতিয়া তরিকার পীর, মহিলা ম্যাজিস্ট্রেট, বৌদ্ধ ধর্মের। সে বলতেছে, পীর সাহেব আপনি তো পীর, মানুষকে মুরিদ করেন, বলেন তো পবিত্র কোরআনে সূরা কয়টা? এখন মাথা চুলকায়, কইতে পারে না। তখন এই বৌদ্ধ ধর্মের নারী বলতেছে, দেখেন আমি বৌদ্ধ, আমি মুসলমান না। মহিলা, আমি বৌদ্ধ ধর্মের অনুসারী, কিন্তু আমি জানি গোটা বিশ্বে নির্ভুল শ্রেষ্ঠ গ্রন্থ যদি থাকে সেটা হলো তোমাদের আল কোরআন। একটা বৌদ্ধ নারী বলে, কিন্তু তুমি কেমন পীর হইলা, পবিত্র সূরা কোরআনে কয়টা আছে বলতে পারো না। মহিলা নিজেই বলছে, আসলে তুমি পীর না, তুমি ধোঁকাবাজ, ভণ্ড। যারা ভণ্ডামি করে, এরকম ভাবে পরকালের বিচার তো আছে, দুনিয়াতে মহিলাদের হাতে লাঞ্ছিত হবে। শুদ্ধ কোরআন তেলাওয়াত, জোরে গান, আরে জোরে। শুদ্ধ কোরআন তেলাওয়াত নবীর 1 নম্বরের ডিউটি, নবীর সিলেবাস। দারুল উলুম দেওবন্দের সন্তান যত কওমি মাদ্রাসা আছে, দরগারপুর বলেন, দরগা মাদ্রাসা বলেন, সুনামগঞ্জ শহরের মাদ্রাসা বলেন, হাটাজারি মাদ্রাসা বলেন, দেওবন্দ মাদ্রাসা বলেন, সমস্ত কওমি মাদ্রাসায় একজন ছাত্রকে যখন ভর্তি করা হয়, প্রথম নম্বরটাকে নুরানে জামাতে ভর্তি করে কোরআন সহি করা হয়। এই জন্য কওমি মাদ্রাসা নবীর সিলেবাসের অনুসরণ করে। এই জন্য কওমি মাদ্রাসা হলো নবীওয়ালা মাদ্রাসা। আওয়াজ করে বলেন, কে ওয়ালা মাদ্রাসা? জোরে বলেন, আরে জোরে বলেন। নবীর উপরে কেউ যদি আঘাত করে আপনারা মানবেন? নবীর শানে কেউ যদি বেয়াদবি করে আপনারা মানবেন? নবীর শানে বেয়াদবি করলে আমরা মানব না। নবীর ইজ্জত নিয়ে ছিনিমিনি খেললে মুসলমান মানে না। আমাদের নবীকে খতমা নবুয়ত কেউ যদি অস্বীকার করে আমরা মানি না। ঠিক তেমনি ভাবে যারা নবীওয়ালা মাদ্রাসা, কওমি মাদ্রাসার বিরোধিতা করে, এদেরকেও আমরা মানি না, এদেরকে মাইনাস করতে চাই, মাইনাস করতে চাই। মুহতারাম হাজরিন, কোরআন আল্লাহর কিতাব, বিশুদ্ধ কিতাব। এই কোরআন আল্লাহ দিয়েছেন আমাদেরকে। এই কোরআনের হেফাজত করার দায়িত্ব দিয়েছেন রব্বুল আলামিন সমস্ত মুসলমানকে। পবিত্র কোরআনের হেফাজতের দায়িত্ব রব্বুল আলামিন কোন সরকারের হাতে দেন নাই। যদি সরকারের হাতে কোরআন হেফাজতের দায়িত্ব দেয়া হতো তাহলে আজ পর্যন্ত কোরআন অক্ষত থাকতো না, কোরআন পরিবর্তন হয়ে যেত। সরকার তার ক্ষমতা টিকাইবার জন্য যে আয়াতটাই তার ক্ষমতা টিকাইবার অন্তরায় হতো, কদে কাটতে ফেলায় দাও, নাইলে ক্ষমতা থাকবো না। কথা বলেন। এই পবিত্র কোরআন হেফাজতের দায়িত্ব দিয়েছেন কে? সরকার কেন আমাদেরকে? শুধু উলামায়ে কেরাম কেন? সমস্ত মুসলমানকে। মুহতারাম হাজরিন, আজকে তো আমরা একটা কোরআন পাইছি, এক কপিতে জমা করা। নবীর জামানায় কোরআন শরীফ জমা করা ছিল না। গোটা দেশে কোরআন ছড়ানো ছিটানো ছিল। কারো কাছে চামড়ার টুকরায় সূরা বাকারা, কারো কাছে একটা কাঠের টুকরায় সূরা আলে ইমরান, অন্য কারো কাছে সূরা মারিয়াম, কারো কাছে সূরা ইয়াসিন। গোটা দেশবাসীর কাছে, মানুষের কাছে কোরআন ছড়ানো ছিটানো ছিল। আমাদের নবীর ইন্তেকালের পরে সারা ইসলামের দুনিয়ায় ফিতনা দেখা দিল।
এর মধ্যে বড় ফিতনা যেটা, সেটা হলো ভণ্ড নবীদের উৎপাত। মুসাইলিমাতুল কাযযাব ভণ্ড নবী, আসওয়াদ আনাসি ভণ্ডপতি দাবি করেছে ভণ্ড নবী, তোলাইহা সে বলে আমিও নবী, পুরুষের সাথে সাথে মহিলাও দাবি করে মহিলা নবী। নবীর ইন্তেকালের পরে মহিলারা কে নবী হয়? কথা বলেন না, কেন হয় তা? মহিলাদেরকে আল্লাহ নবুয়ত দেন নাই কেন? অনেক কারণ আছে, কিন্তু এর মধ্যে একটা কারণ, যারা নবী হন তারা সব সময় পবিত্র থাকেন। আমরা ঘুমাইলে ওযু ভাঙ্গে, নবীরা ঘুমাইলে ওযু ভাঙ্গে না কেন? যে কোনো মুহূর্তে ওহী আসবে, অপবিত্র অবস্থায় ওহী আসবে না, পবিত্র অবস্থায় আসবে। এখন মহিলারা কি সব সময় পবিত্র থাকে? মাসে মাসে তাদের অপবিত্র অবস্থা থাকে। মহিলারা নবী হতে পারে নাই, কিন্তু আমাদের এই ভারতবর্ষের এক কুলাঙ্গার, যাকে ব্রিটিশে নবী বানাইছে গোলাম আহমদ, সে বলে তার লিখিত কিতাবে কয় মহিলাদের মতো আমার মাসে মাসে সমস্যা হয়। নাউজুবিল্লাহ কোন সমস্যা তো তোর হবে, তোকে তো আল্লাহ নবী বানান নাই, তোরে নবী বানাইছে ব্রিটিশে। তোকে নবী বানাইছে নাপাক ব্রিটিশ, তোকে নবী বানাইছে নাপাক ইবলিস। তোর তো মহিলাদের মতো সমস্যা হবে, এই জন্য মরার সময় নাপাক জায়গায় পইরাই মরছিস, লেফটিনে পইরা মারা গেছে। এই কাদিয়ানের দূষর বাংলাদেশেও আছে, কথা বলেন না? বাংলাদেশে নতুন করে তাদের উৎপাত বাড়ছে, কারণ হইল এদের পিছনে এখন টাকা আছে। আমার আব্বা একটা কৌতুক বলতেন, এক বাদশা বসে রয়েছে, হঠাৎ করে দেখে একটা ব্যাঙ লাফ দিয়ে হাতির কপালে লাথি দেয়। কতক্ষণ পরে পরে লাফ দিয়ে গিয়ে হাতির কপালে লাথি দেয়। বাদশা উজিরকে ডাকলো, বুদ্ধিমান উজির ব্যাপারটা কি? ব্যাঙ হাতির কপালে লাথি দেয় কেন? আপনাদের এখানে আসার সময় আজকে আমার 2 হাতি আটকাইছে, আমার গাড়ি, আমারও তো আর চিনছে না। আমি এরপরে আচ্ছা ঠিক আছে হাতি, এখন বাংতি টাকা আমার কাছে না, 100 টাকা, আমাকে বাংতি টাকা তো নাই, এক বাঙ্গায় দিতে হইব। আমি গাড়ির দরজা করে, তোর বেটা হইলে টাকা নে, তুই গেছে গে, আরো মানুষ আসিল, আমাকে তো নে, তুই বেটা হইলে টাকা, তুই হাতি বলস আমার কাছে দাদাবাদি করস গেলে। এই আপনাদের রাস্তায় বাকছে সব হলে পাটপাড়ার সিটার, তোরা হাতি বলস, মানুষকে অত্যাচার করে, দোকানপাটে গিয়ে আক্রমণ চালায়। মুহতারাম হাজিরিন, হাতির কপালে লাথি দে ব্যাঙ। বাদশার চিন্তা, ব্যাঙ কেন হাতির কপালে লাথি দিবে? উজির এসে কয়, স্যার জাহাপনা, ব্যাঙ ধরতে হইব, তাইলে বোঝা যাবো ঘটনা কি। ব্যাঙ ধরছে, উল্টায় দেখে তার পিছন দিক দিয়া তার মেরুদণ্ডের নিচে একটা স্বর্ণের পয়সা মুদ্রা লাগানো। উজিরে কয়, স্বর্ণের পয়সা যে পিছনে লাগছে, পয়সার গরমে হাতির কপালে লাথি দে। কথা কন না? এই বাংলাদেশের কাদিয়ানির গোষ্ঠী, এদের পিছনে টাকার খেলা, প্রাণের কোম্পানির টাকা, আরবের টাকা, টাকার গরমিতে ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসায় কাদিয়ানির গোষ্ঠী আক্রমণ করে। ওই কাদিয়ানির গোষ্ঠী কিসের গরমে আজকে আক্রমণ করে? মাদ্রাসার উপরে পাওয়ার বাইরে গেছে তাদের পিছনে শক্তি। ও আমার মুসলমান ভাইরা, পাল্টা শক্তি যদি আমরা না দেখাই, এই বাংলাদেশ কাদিয়ানিরা ধ্বংস করবে। কাজেই সরকারের কাছে আমাদের আবেদন, আজকে আল্লামা আহমদ শফী 104 বছর বয়স নিয়ে সারা বাংলাদেশ সফর করতেছেন। ওনার প্রাণের দাবি, আমাদের প্রাণের দাবি, বাংলাদেশের সংসদে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। কাদিয়ানী মুসলমান না কাফের? মুহতারাম হাজিরিন, কাদিয়ানী মুসলমান না কাফের? ফতোয়া লাগবে? যারা আমাদের নবীকে শেষ নবী মানে না, তাকে কাফের ঘোষণার জন্য ফতোয়ার দরকার নাই। এই দেশের লেঙ্গা, এই দেশের রিকশাওয়ালা, এই দেশের দিনমজুর, এই দেশের কোটিপতি সমস্ত মুসলমান, বাচ্চা, বুড়া, নারী, পুরুষ সবাই একযোগে বলতে হবে, কাদিয়ানী কাফের, 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 কাফের। বলেন সবাই। কাদিয়ানী কাফের কইতা না, জোরে কন। কাদিয়ানীরা আরো জোরে, আরো জোরে। এদেরকে যারা সমর্থন করে,
আরো জোরে। এদের বিরুদ্ধে আন্দোলনের ডাক দিলে সেই আন্দোলন যারা বাধাগ্রস্ত করার চেষ্টা করবে এরাও নবীর দুশমন, এরাও কাফের। মুহতারাম হাজিরিন, মুসাইলামাতুল কাযযাব ভণ্ড নবী বের হয়েছে নবীর ইন্তেকালের পরে। মুসাইলামার বিরুদ্ধে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুজাহিদ বাহিনী পাঠালেন। ইয়ামামার যুদ্ধ হলো, জঙ্গে ইয়ামামা। সেই যুদ্ধে অনেক হাফেজ সাহাবী শহীদ হয়ে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেলেন, এইভাবে যদি কোরআনের হাফেজরা শহীদ হতে থাকে তাহলে কোরআন তো ছড়ানো ছিটানো অবস্থায় কোরআন হেফাজতের কি হবে? ওমর চিন্তা করলেন সব সূরাগুলো একত্র করে কোরআনের একটা কপি করা দরকার। দৌড়ে আসলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, এসে বলেন, হে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমার মাথায় তো একটা দুশ্চিন্তা আর এটা সমাধানের জন্য আরেকটা পরিকল্পনা। আবু বকর সিদ্দিক বলেন, কি দুশ্চিন্তা, কি পরিকল্পনা? দুশ্চিন্তা হলো ইয়ামামার যুদ্ধ সাক্ষী যেই পরিমাণ হাফেজ সাহাবী শহীদ হয়েছে, এইভাবে প্রতি যুদ্ধে জিহাদে যদি হাফেজরা শহীদ হতে থাকে কোরআন হেফাজতের কি হবে? আচ্ছা, পরিকল্পনা কি? আমার পরিকল্পনা হলো কোরআনের সমস্ত সূরা একত্র করে কোরআনের একটা কপি করা দরকার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে কাজ নবী করেন নাই এই কাজ আমি কেমনে করব? কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছু ছাড়েন না। প্রতি ওয়াক্ত নামাজে দেখা হলে, হে খলিফাতুল মুসলিমিন, আমি যে বলছিলাম একটা পরিকল্পনা, কি চিন্তা করলেন? আবু বকর সিদ্দিক কোনো জবাব দেন না। বেশ কিছুদিন যাওয়ার পরে হঠাৎ করে একদিন আবু বকর সিদ্দিক উমরকে ডাকাইলেন, ওমর, আল্লাহ তোমার উপরে রহম করুক, তোমার চিন্তাই ঠিক, আল্লাহ আমার সিনাও খুলে দিছে, সরহ সদর হয়ে গেছে, কোরআনের একটা কপি হওয়া দরকার। কাকে দায়িত্ব দেওয়া যায়? কাতিব ওয়াহিদের প্রধান যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে খবর দিলেন। যায়েদ ইবনে সাবিতকে ওনারা দুইজন বললেন, উনি আবু বকর সিদ্দিকের মতো উত্তর দিয়া বলেন, যে কাজ নবী করেন নাই আপনারা কেমনে করবেন? আবু বকর সিদ্দিক বলেন, আমার বক্তব্য এটাই ছিল, কিন্তু আল্লাহ আমার মাথা খুলে দিয়েছে, সিনা খুলে দিয়েছে, এখন আমি মনে করতেছি কোরআনের কপি হওয়া দরকার। শেষ পর্যন্ত যায়েদ ইবনে সাবিত রাজি হলেন। ওনাকে দায়িত্ব দিলেন, আপনি কোরআন জমা করবেন। সিস্টেম কি? গোটা দেশে এলান করে দিলেন, যার কাছে যেই সূরা আছে আইনা যায়েদ ইবনে সাবিতের কাছে জমা দাও, এবং এই সূরা আল্লাহর নবী জিন্দা থাকতে লেখা হয়েছে, এই ব্যাপারে দুইজন সাক্ষী লাগবে। সারা দেশ থেকে সূরা জমা হচ্ছে, লিখতেছেন, সূরা জমা হচ্ছে, লিখতেছেন, লেখা শেষ। এবার কয়েকজন হাফেজকে ডাকলেন, ডেকে বললেন, তোমরা তেলাওয়াত করো। হাফেজরা তেলাওয়াত করে আর লিখিত কোরআনের কপিটা মিলাইতেছেন। এতে প্রমাণ হয় কোরআনের হেফাজতের জায়গা, মূল জায়গা কাগজ না, কোরআন হেফাজতের মূল জায়গা হলো আমাদের সিনা। তেলাওয়াত করে শেষ, দেখা যায় গোটা কোরআনই আসছে, কিন্তু সূরা তওবার শেষের 2 আয়াত আসে নাই। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আসেনি? নাই। এই 2 সূরা কোথায় গেল? সূরা তওবার। এক সাহাবী দ্বারা এখন এই 2 আয়াত তো আমার কাছে আছে, তুমি আনলা না? আপনারা শর্ত দিয়েছেন 2 সাক্ষী লাগবে, আমার সাক্ষী মারা গেছে, নিয়ে আসো। যায়েদ ইবনে সাবিত বলেন, তোমার লেখা নিয়ে আসো। উনি আনছেন, যায়েদ ইবনে সাবিত দেখে বলেন, তোমার তো সাক্ষীর দরকার নাই, এটা তো আমার হাতের লেখা, আমি চিনি, দাও জমা দাও। কোরআনের কপি জমা করে কমপ্লিট করে এটাকে একটা কাপড় দিয়ে পেঁচাইয়া হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে রেখে দিয়েছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা চলে গেল, এই কোরআন খোলার কোনো প্রয়োজন পড়ে নাই। খেলাফতের মসনদে আসলেন হযরত উমর। উমরের জামানায় আয়েশার ঘর থেকে এই কপিটা চলে গেল হাফসার ঘরে। কেন? আয়েশার সাথে উমরের পর্দা আছে। আল্লাহর নবীর স্ত্রী আয়েশারও পর্দা লাগে, হযরত উমরের পর্দা লাগে, আমাদের দেশের বন্দরার পর্দা লাগে না। হযরত উমরের খেলাফতের আমলেও খোলার প্রয়োজন পড়ে নাই। খেলাফতের মসনদে আসলেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার খেলাফতের আমলে এসে কিছু বেজাল হয়ে গেছে। কি বেজাল? আজারবাইজান যুদ্ধ, সেখানে সেনানায়ক ছিলেন হুযাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি দেখলেন সৈন্যবাহিনী, মুসলমান মুজাহিদ বাহিনী, সেনাবাহিনীর সদস্যদের মাঝে কোরআন নিয়ে ঝগড়া শুরু হয়ে গেছে।
কিসের ঝগড়া? আমরা জানি পবিত্র কোরআনের 7টা কেরাত আছে প্রসিদ্ধ। কয় কেরাত? 7 কেরাতের যে কোনো এক কেরাত পড়বেন সহি। আমরা পড়ি ইন্না আতাইনাকাল কাউসার, আরেক কেরাতে আছে ইন্না আনতাইনাকাল কাউসার। কোনটা ভুল কোনটা শুদ্ধ? সবটাই শুদ্ধ। وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك وقالت هيت لك وقالت هيت لك وقالت هئت لك وقالت هيت لك قال معاذ الله। আসেনি কোরআন শরীফে হাইত লাক হিত লাক হিত লাক? কোনটা ভুল? সবটাই সহি। কিন্তু সৈন্যবাহিনীর মধ্যে ঝগড়া হইলে একজনকে আমার কেরাত সহি তোরটা ভুল, আরেকজনকে আমারটা সহি তোরটা ভুল, লাগছে তুমুল ঝগড়া। হুযায়ফা ইবনুল ইয়ামান তো ভয় পেয়ে গেলেন, ইন্না লিল্লাহ, আখির নবীর উম্মত যদি কোরআন নিয়ে ঝগড়া করে কোরআন হেফাজতের কি হবে? উনি যুদ্ধের ময়দান থেকে দৌড়াইয়া মদিনায় আসছেন উসমানের কাছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বলেন, আপনি তো খেলাফতের মসনদে মদিনায় বসা, উম্মতের খবর রাখেন, আপনার উম্মত এখন শুরু করছে কোরআন শরীফ নিয়ে ঝগড়া। হযরত উসমান বলেন, ইন্না লিল্লাহ, পূর্ববর্তী নবীদের অনেক উম্মত ধ্বংস হয়ে গেছে আসমানি কিতাব নিয়ে ঝগড়া করতে করতে, এখন আখির নবীর উম্মত তারাও বুঝি কোরআন নিয়ে ঝগড়া শুরু করছে। এটার একটা সমাধান করা দরকার। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার ডাকাইলেন হযরত যায়েদ ইবনে সাবিতকে। এতদিনে উনিও বৃদ্ধ দুর্বল হয়ে গেছেন, উনার সাথে আরো সহযোগী দিয়েছেন। বলে, কোরআন নিয়ে ঝগড়া শুরু হয়ে গেছে, আপনি কোরআন আবার জমা করেন। আবার গোটা দেশে এলান করে দিলেন, কার কাছে কি সূরা আছে নিয়ে আসো, 2 জন করে সাক্ষী। গোটা দেশ থেকে মানুষ সূরা জমা করতেছে, লেখা হইতেছে। লেখা শেষ, আগের যে কপি আছে হাফসার ঘরে, এই কপিটাও আনাইলেন। আর হাফেজদেরকে বলেন, তোমরাও তেলাওয়াত করে, তেলাওয়াতের সাথেও মিলান, আগের কপির সাথেও মিলান। তেলাওয়াত করে শেষ, এইবার দেখা যায় সূরা আহজাবের 2 আয়াত নাই। এই 2 আয়াত কোথায় গেল সূরা আহজাবের? নবীর একজন প্রিয় সাহাবী খুযাইমা ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি দাঁড়ায় বলেন, এই 2 আয়াত তো আমার কাছে, তা আগে দিলা এখন দিলা না যে? আগে সাক্ষী আছে, সাক্ষী মরে গেছে গা। তখন অন্যান্য সাহাবীরা বলেন, তোমার তো সাক্ষীর দরকার নাই। এখানে আরেকটা ইতিহাস আছে, এক ইহুদির সাথে লেনদেন ছিল আমাদের নবীর, টাকা পাইতো নবীর কাছে। যে তারিখে টাকা দেওয়ার কথা, তারিখের আগেই রাস্তায় আটকাইছে নবীর, আমার টাকা দেন। আমাদের নবী বলেন, তোমার টাকা দেওয়ার তারিখ তো আজকে না। আজকেই তারিখ। নবী বলেন, আজ না, কইলে আজকেই তারিখ। বারবার নবী যখন বলেন আজকে তারিখ না, সে কথা হলে সাক্ষী নিয়ে আসেন। নবী বলেন, সাক্ষী কোথায় পাবো? তোমার সাথে যখন লেনদেন হয় তখন তো কেউ ছিল না আশপাশে, তুমি আর আমিই তো ছিলাম। এমন সময় পিছন থেকে খুযাইমা ইবনে সাবিত বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার পক্ষে সাক্ষী। নবী বলেন, তুমি কেমনে সাক্ষী? তুমি তো ছিলে না। খুযাইমা ইবনে সাবিত বলেন, ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তির কথায় বিশ্বাস করে না দেখে আল্লাহ বিশ্বাস করলাম, যার কথায় ইয়াকিন করে আস্থা রেখে না দেখে জান্নাত জাহান্নাম বিশ্বাস করলাম, যার কথায় আস্থা রেখে পুলসিরাত বিশ্বাস করলাম, যার কথা বিশ্বাস করে না দেখে হাশরের ময়দান বিশ্বাস করলাম। আমি বিশ্বাস করি গোটা পৃথিবী মিথ্যা বললেও আল্লাহর রাসূল কখনোই মিথ্যা বলতে পারেন না। আপনি সত্য বলছেন, আমি সাক্ষী দিলাম। আল্লাহর রাসূল এত খুশি হলেন, খুশি হয় ওই দিন আমাদের নবী ঘোষণা করলেন, ও আমার সাহাবীরা, আমার খুযাইমা যতদিন পর্যন্ত দুনিয়ায় থাকবে, খুযাইমা যদি কারো পক্ষে সাক্ষী দেয়, সে একাই 2 সাক্ষীর সমান। সব সাহাবীরা বলেন, তোমার তো সাক্ষীর দরকারই নাই, তোমার কাছে কোরআন শরীফ আছে, তুমি একাই সবার 2 সাক্ষীর সমান, তোমার সাক্ষীর দরকার নাই। ওনার কাছ থেকে সূরা আহজাবের 2 আয়াত নিয়ে কোরআনের কপি কমপ্লিট করে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আরো অনেকগুলো কপি তৈরি করছেন, করে বড় বড় শহর সুনামগঞ্জ, সিলেট, হবিগঞ্জ, ঢাকা, ময়মনসিংহ বড় বড় শহরগুলোতে পাঠিয়ে দিয়েছেন। পাঠিয়ে দেয়া আগের যে সূরাগুলো আছিল সব একত্র করে জ্বালায় দিয়েছেন, কোন রিওয়ায়াতে আছে মাটির নিচে দাফন করে দিয়েছেন। আর ঘোষণা করলেন, আমি যে কপি তৈরি করে দিয়েছি, এই কপির বাইরে কেউ যদি কোরআনের কোনো কপি তৈরি করে কল্লা থাকতো না। আর একটা ঘোষণা করলেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আজ থেকে রাষ্ট্রের দায়িত্ব কোরআন না, আজ থেকে এই কোরআনের দায়িত্ব গোটা পৃথিবীর সমস্ত মুসলমানের, রাষ্ট্রের হাতে আর কোরআন হেফাজতের দায়িত্ব না, সম্পূর্ণ মুসলমানদের উপরে। বলেন আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, সেখান থেকে আজও পর্যন্ত গোটা বিশ্বের মুসলমানদের উপরে
কোরআন হেফাজতের দায়িত্ব। জোরে কোন ঠিক না ঠিক? এই দায়িত্ব আল্লাহর কাছ থেকে আমরা নিছি, আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এই কোরআন হেফাজতের দায়িত্ব সর্বপ্রথম আল্লাহ আসমানকে দিয়েছিলেন। আসমানকে বলছিলেন তোমাদেরকে কোরআন দিতে চাই। আসমানে কয় আল্লাহ কোরআন নিলে কি লাভ কি ক্ষতি? আল্লাহ কোন হেফাজত করতে পারলে পুরস্কার, হেফাজত না করতে পারলে শাস্তি। আসমান সাহস হারিয়ে ফেললো, বলল আল্লাহ নিতে পারবো না। আল্লাহ জমিনকে প্রস্তাব করলেন কোরআনের আমানত দিতে চায়। জমিন বলে আল্লাহ কি লাভ? আল্লাহ বলেন রক্ষা করতে পারলে পুরস্কার, রক্ষা করতে না পারলে শাস্তি। জমিন ভয় পেয়ে বলে আল্লাহ পারবো না, আমাদের সাহস নাই। আল্লাহ পাহাড় পর্বতকে প্রস্তাব করলেন তোমাদেরকে কোরআনের আমানত দিতে চাই। পাহাড় পাল্টা প্রশ্ন করলে লাভ কি নিলে, আর রক্ষা করতে না পারলে কি ক্ষতি? আল্লাহ বলেন রক্ষা করতে পারলে পুরস্কার, হেফাজত করতে না পারলে শাস্তি। পাহাড়ও ভয় পেয়ে গেল। সর্বশেষ আল্লাহ আমাদেরকে জিজ্ঞেস করেন, আমরা ছোট ছোট মানুষ, আল্লাহ জিজ্ঞেস করেন মানুষ তোদেরকে কোরআন দিতে চাই। আসমান পাল্টা প্রশ্ন করেছে, জমিন পাল্টা প্রশ্ন করেছে, পাহাড় পর্বত পাল্টা প্রশ্ন করেছে, মানুষ আল্লাহকে পাল্টা প্রশ্ন করে নাই। মানুষ বলে আল্লাহ তোমার পক্ষ থেকে কোরআন দিবা, তুমি আমাদের মালিক, আমরা কোরআন নিলাম। আলহামদুলিল্লাহ। কোরআন কে দিছে? আমি যে বলছি এটা আমার কথা, কার কথা? إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا. كذا كوي كذا كنا أرزلك وحملها الإنسان فأبين أن يحملنها. বরাবর তিনটা মাখলুক কোরআন বহন করতে অস্বীকার করেছে। ওয়া হামালাহাল ইনসান, মানুষ বহন করেছে। অবাক করা বিষয়, বড় বড় তিনটা মাখলুক, আমাদের চেয়ে কত বড় বড় আসমান জমিন, এরা নিল না। আমরা ছোট ছোট মানুষ কোরআন নিতে সাহস করলাম। আল্লাহ আমাদেরকে মারহাবা, লাল গোলাপ, শুভেচ্ছা কিছুই দেন নাই। আল্লাহ বলেন মানুষ বড় জালেম। জালেম কেন আমরা? আল্লাহ আলিমুল গায়ব, আল্লাহ জানেন মানুষ তো কোরআন নিছে, কিন্তু এই কোরআন হেফাজত করতে গিয়ে আমার মায়ের বান্দারা কত কষ্ট করবে। এই কোরআনের হেফাজত করতে গিয়ে আল্লাহ জানা আছে। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের দাওয়াত দিতে গিয়ে কাফেরদের পাগল গালি শুনেছেন, শুনেন নাই? ইয়া আইয়ুহাল্লাযী নুযিলা আলাইহিয যিকরু ইন্নাকা লামাজনুন। আমাদের নবীকে বলছে ইন্নাকা লামাজনুন, মুহাম্মদ নিশ্চয়ই তুমি পাগল। কোরআনের হেফাজত করতে গিয়ে নবী পাগল গালি শুনেছেন। কোরআনের হেফাজত করতে গিয়ে নবী জন্মভূমি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে বাধ্য হয়েছেন। সাহাবায়ে কেরাম এই কোরআনের হেফাজত করতে গিয়ে যুগে যুগে রক্ত দিয়েছেন, বদরের ময়দানে রক্ত দিয়েছেন, উহুদের প্রান্তরে আল্লাহর নবীর দান্দান মুবারক শহীদ হয়েছে। কোরআনের হেফাজত করতে গিয়ে নবীর কলিজার টুকরা চাচা হযরত হামজা তার দেহটাকে টুকরা টুকরা করেছেন। কোরআনের হেফাজত করতে গিয়ে বালাকোটের ময়দানে রক্ত দিয়েছেন। কোরআনের হেফাজত করতে গিয়ে শামিলের ময়দানে রক্ত দেওয়া হয়েছে। কোরআনের হেফাজত করতে গিয়ে ঢাকার শাপলা চত্বরে এই দেশের মুসলমান রক্ত দিয়েছে। মুহতারাম হাজিরিন, আল্লাহ জানেন এই কোরআনের হেফাজত করতে গিয়ে আমার বান্দারা জেলখানায় বন্দী হয়ে রিমান্ডের যন্ত্রণা সহ্য করবে। কোরআনের হেফাজত করতে অকাতরে জীবন দিবে, রক্ত দিবে, ভরসা করেছেন আল্লাহ। এই জন্য রব্বুল আলামিন জানা, এই জন্য আল্লাহ মহাব্বত করে আমাদেরকে বলেন কোরআন নেওয়ার কারণে মানুষ বড় জালেম। আমরা কষ্ট করব কোরআনের জন্য, আল্লাহ আমাদেরকে জালেম বলছেন। আপনারা বেজান না খুশি? আরো জোরে বলেন, আরো জোরে কান, আরো জোরে কান। মুহতারাম হাজিরিন, কোরআনের জন্য যদি সবকিছু বিলীন করতে হয়, রাজি আছেন আপনারা? আর যদি বলেন রাজি আছেন? এবার একটা ঘটনা শুনেন। আচ্ছা, কথা আমি পড়ছি না কিতাবে, তবে শুনছি। শেখুল হাদিস আল্লামা বিলাল বাবা আমাদের মাদ্রাসায় বয়ান করছিলেন। শেখুল হাদিস আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহির খলিফা, উনি বয়ান করতেছেন। জালালউদ্দিন সুয়ুতি বড় আল্লাহর ওলি, বড় আলেম, অনেক বড় আলেম, কত মন এলেম আছে আল্লাহই জানে। উনি এত বড় আল্লাহর ওলি ছিলেন, জাগ্রত অবস্থায় নবীকে দেখতেন, না জানি স্বপ্নে কতবার দেখছেন। জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর সাথে কথা বলতেছেন। হঠাৎ করে আল্লাহকে প্রশ্ন করলেন, আল্লাহ আমাদের নবী বিশ্ব নবী, অন্য কোন নবী তো বিশ্ব নবী ছিলেন না, কোন এলাকার নবী, কোন গ্রামের নবী, কোন গোষ্ঠীর নবী।
আমাদের নবী বিশ্ব নবী, কোন নবী বিশ্ব নবী না, অথচ অন্য সমস্ত নবীদের হায়াত তুমি বাড়ায় দিছো 1000 বছর, 700 বছর, 300 বছর, আরো কত বেশি। আর আমাদের নবী বিশ্ব নবী, আমাদের নবীর হায়াত কমায় দিয়া তুমি 100 বছর পুরা করলো না, মাত্র 63 বছর। এটার কারণ কি? প্রশ্ন কে করে? জালালউদ্দিন সৈয়দ। কারে? আল্লাহ বলেন, জালালউদ্দিন তোমার প্রশ্ন ঠিক আছে, উত্তরটাও শোনো। অন্য বিগত কোন নবীর উম্মতের উপরে আমি আল্লাহ ভরসা করতে পারি নাই নবীর পরে তারা ইসলামের হেফাজত করবে। এই জন্য নবীদের হায়াত বাড়ায় দিয়ে আমি ইসলামের হেফাজত করেছি, ইসলামের খেদমত নিয়েছি। কিন্তু আখিরি নবীর উম্মতের উপরে আমি আল্লাহর ভরসা হয়ে গেছে। আখিরি নবীর উম্মতের উপরে আমি আল্লাহর ভরসা হয়ে গেছে। নবী দুনিয়ায় থাকবেন না, নবীর উম্মতরা নিজের জীবন বিলীন করে, শরীরটাকে টুকরা টুকরা করে, কলিজাকে টুকরা টুকরা করে আল্লাহর নবীর ইসলামের কোরআনের হেফাজত করবে। মুহতারাম হাজিরিন, আমরা কোন নবীর উম্মত? আর জোরে কান, আখিরি নবীর উম্মত। ইসলামের হেফাজতের জন্য আমাদের উপরে ভরসা করছেন কে? আর জোরে বলেন কে? আর জোরে বলেন কে? যে আল্লাহ আমাদের উপরে ভরসা করেছেন ইসলামের হেফাজতের জন্য। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, ইসলামের হেফাজতের জন্য, ইসলাম হেফাজতের কেন্দ্র, এই সমস্ত দ্বীনি প্রতিষ্ঠান ইসলামের দুর্গের হেফাজতের জন্য আপনাদের জীবন, আপনাদের সন্তান, আপনাদের আওলাদ, আপনাদের সম্পদ সবকিছু কোরবান করতে প্রস্তুত আছেন? কারা কারা হাত তুলে দেখান। মাশাআল্লাহ, আল্লাহ কবুল আর মঞ্জুর করুন। আবারও হাত তুলেন দেখি, আমি দেখতে চাই। আল্লাহ দেখতেছেনি? আর কান, আমি দোয়া করি আপনারা আমিন বলবেন, হাত নামাবেন, হয়ে যাবে। আয় আল্লাহ, এই মাঠে যারা হাত তুলছে আপনারা আমার সাথে বলেন, আয় আল্লাহ আমাদেরকে ইসলামের সাহায্যের জন্য কবুল করো। আয় আল্লাহ আলেম ওলামার খেদমতের জন্য কবুল করো। আয় আল্লাহ দ্বীনি প্রতিষ্ঠানের খেদমতের জন্য কবুল করো। আমিন। মুহতারাম হাজিরিন, মাদ্রাসাগুলো চালানো কত কষ্ট, কত মেহনত। যারা মুহতামিম ইহতিমামের দায়িত্বে আছেন, কর্তৃপক্ষ আছেন, তারা জানেন। কিন্তু ইনশাআল্লাহ আমরা নবীর উম্মত, মাদ্রাসাকে, আলেম ওলামাকে ভালোবাসি। জোরে কোন ঠিক না ঠিক? আমি আপনাদের এই মাঠ থেকে দেখতে চাই। আমি বেশি না, আমি তো ছোট, সোহেব সাহেব তো বড় মানুষ, আমি ছোট মানুষ, উনার ছোট ভাই। আমি ক্ষুদ্র মানুষ হিসাবে আপনাদের কাছে আমি মাত্র 20 জন মানুষ চাই, এখানে 10,000 টাকা করে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লামা নূর ইসলাম খান সুনামগঞ্জি হুজুর দিবা 10,000 টাকা সর্বপ্রথম। আল্লাহ কবুল আর মঞ্জুর করো। আল্লাহ, আমরা মুরব্বি শূন্য হয়ে যাচ্ছি, আল্লাহ হুজুরের হায়াত তুমি বাড়ায় দাও। আল্লাহ তুমি হায়াত বাড়ায় দাও। আল্লাহ তুমি হায়াত বাড়ায় দাও। বাবা হারাইছি, কিন্তু হুজুরকে বাবার মতো মনে করি, খুব আদর করেন, খুব মহাব্বত করেন, ভালোবাসেন। আল্লাহ যেন হুজুরের হায়াত বাড়ায় দেয়। সবাই আমিন বলেন। দেখি হুজুরের পিছে পিছে অনুসরণ করে। মৌলানা আব্দুল মতিন সাহেব শ্রীনাথপুর, টান দিবেন 10,000 টাকা। আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। 3 নম্বর।